সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারাই আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আন্দোলনটা মাঝপথে থেমে যাবে। আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা নেবে। যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন, কারণ এই আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে গেলে শান্তিপূর্ণ থাকতে হবে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে জঙ্গিপুরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, জমায়েত ছত্রভঙ্গ করতে গেলে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এখনো দেখতে পাচ্ছি এই সন্ধ্যের রাস্তায় পুলিশের টহল চলছে, বিক্ষোভকারীদের রাস্তায় দেখা যাচ্ছে। একেবারেই বিক্ষোভকারীরাও রাস্তায় রয়েছেন এবং তার মাঝখানেই পুলিশের টহল চলছে। পুলিশের দুটি গাড়ি বিক্ষোভকারীরা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং আরো সাধারণ মানুষেরও বেশ কয়েকটি গাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ, এবং আরো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং যথেচ্ছ তাণ্ডব চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয় এবং একটা সময়ের পরে পুলিশের কিন্তু নিয়ন্ত্রণ ছিল না, এবং সেই নিয়ন্ত্রণ না থাকার কারণেই সম্পূর্ণভাবে পুলিশকে কিছুটা ব্যাকফুটে চলে যেতে হয় এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই মুহূর্তে জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। সেখানে এলাকায় রুটমার্চ চলছে, টহল চলছে, কিন্তু পুরোপুরি যে রাস্তা থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া গিয়েছে এমনটা নয়। বিক্ষোভকারীরা রয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ পুরোপুরি এসে পৌঁছায়নি। বিকেল থেকে আজকে মূলত দুপুরের পর থেকে এই বিক্ষোভ কর্মসূচি ছিল এবং যে বিক্ষোভ কর্মসূচি থেকেই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটা জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের সংযোগস্থল। সেখান থেকে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিভিন্ন দিক থেকে মিছিল এসেছিল, সেই মিছিল এবং বিক্ষোভকারীদের মাঝখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের সেই জায়গা থেকে সরাতে পারেনি। বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি ছিলেন তারা, এবং সেখান থেকেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত সেরকমটাই জানা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরদা, যেভাবে আজকে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন বাম আমলে এভাবে পুলিশের লাঠি খেতে হয়নি। কেন পুলিশ লাঠি চালালো? দেখুন, ওয়াকফ বিলের বিরোধিতা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কংগ্রেস পার্টি পার্লামেন্টের মধ্যে করেছে, পার্লামেন্টের বাইরে করছে, এবং প্রতিদিনই আমরা মুর্শিদাবাদ জেলায় করছি। ওয়াকফ যে আইন, সে আইন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের তাদের অধিকার, তাদের সাংস্কৃতিক অধিকার, তাদের ধর্মীয় অধিকার সমস্ত কিছু কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করেছি, কংগ্রেস দলের পক্ষ থেকে আমি নিজের দাবি করেছি যে পশ্চিমবঙ্গে ইমিডিয়েট বিধানসভা ডেকে ওয়াকফ আইন যে আমরা মানছি না তার জন্য সেখানে প্রস্তাব পাস করা হোক, এবং দ্বিতীয় কথা হচ্ছে সিধা সুপ্রিম কোর্ট যাওয়া হোক। চোরদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে, দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে। ওয়াকফ আইন যাতে বাস্তবায়িত না হয় তার জন্য তাদের কোর্টে যাওয়া উচিত। এরই মধ্যে যখন মুর্শিদাবাদ জেলায় আজকে জঙ্গিপুরের উমারপুর মোড়ে সেখানকার সংখ্যালঘু মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল, তখন সেখানটায় পুলিশের অযথা বাড়াবাড়ির কারণে সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে, লাঠিচার্জ করছে। একটা শান্ত পরিস্থিতিকে অশান্ত করার দায়িত্ব সেই জঙ্গিপুরের পুলিশের। এখানটা সাধারণ মানুষকে তারা তাদের সেন্টিমেন্টের না বোঝার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী যেমন অদক্ষ, পশ্চিমবঙ্গের পুলিশ অদক্ষ, এবং অদক্ষতার পরিমাণ আমাদের সকলকে, এই অদক্ষতার পরিণামে আমাদের সকলকে ভুগতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের চরম ব্যর্থতা এটা। সারা বাংলার মানুষকে বলবো, উভয় সম্প্রদায়ের মানুষকে বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলুন। বিজেপি টিএমসি উভয় চাইবে সাম্প্রদায়িক বাতাবরণ বিনষ্ট হোক, উত্তপ্ত হোক, আমরা যেন সেই ফাঁদে পা না দিই, এটাই আমি বাংলার মানুষের কাছে আবেদন করবো। ধন্যবাদ অদিত্য।